ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের পাঁচের সরল করি এবং নিচের প্রত্যেকটিকে ঘাতের আকারে প্রকাশ করি এই পাঁচের অঙ্কগুলো সমাধান করে দেখাবো। আমি তোমাদের পার্ট ওয়ানে 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি। তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে। তো দেখো বন্ধুরা, এই অঙ্কগুলো সমাধান করার আগে তোমাদের কিছু নিয়ম জানতে হবে। যেমন এক্স এর উপরে আমি লিখছি এম, এই এক্সকে বলা হবে কি নিধান, আর এম কে বলা হবে সূচক। ঠিক আছে, যেমন আমি লিখছি, ধরে নাও 2, উপরে লিখছি 5, তাহলে এখানে হচ্ছে 2 হচ্ছে নিধান বা আমরা বেসও বলি, আর 5 হচ্ছে সূচক, যেটাকে আমরা পাওয়ারও বলি। বুঝতে পারলে? এটাকে পাওয়ারও বলে, সূচকও বলে, আর এটা হচ্ছে নিধান, বেস বা নিধান। বুঝলে? এবার লক্ষ্য করো, 1 নম্বর নিয়ম বলে যদি নিধান গুণে থাকে, ঠিক আছে, যদি নিধান, আচ্ছা এখানে আমি এন দিচ্ছি, যদি নিধান গুণে থাকে এবং নিধান সেম থাকে তাহলে কি হয়, পাওয়ারগুলো যোগ হয়। এখানে লক্ষ্য করো, এখানে নিধান কত এক্স, এখানেও নিধান এক্স, ঠিক আছে, নিধান সেম আছে, এরা কি গুণে আছে, তাহলে এর পাওয়ার কি হবে, যোগ হবে। বুঝলে? এবার এবার ধরে নাও নিধান যদি একই থাকে, নিধান যদি একই থাকে, এবং যদি তারা ভাগে থাকে, ভাগে, আচ্ছা এক্স এম ভাগ এক্স এন, যদি ভাগে থাকে তাহলে পাওয়ার কি হয়, বিয়োগ হয়। বুঝলে? এখানে লক্ষ্য করো, নিধান কত এক্স, এখানেও নিধান এক্স, ঠিক আছে, তো এরা কি ভাগে আছে, তাই পাওয়ার কি হবে, বিয়োগ হবে। তো এভাবে যদি থাকে এক্সের পাওয়ার এম, এক্সের পাওয়ার এন, তাহলে আমরা লিখতে পারি এক্স এম মাইনাস এন, উপর নিচে আছে মানে ভাগে আছে। বুঝলে? এবার আরেকটা নিয়ম দেখো, যেমন ধরে নাও এরকম যদি থাকে, ধরে নাও নিধান আলাদা আছে, নিধান আলাদা, তাদের পাওয়ার একই আছে, তাহলে আমরা কিভাবে লিখতে পারি, এইভাবে এক্স ওয়াই তার হোল পাওয়ার এম। বুঝলে? আচ্ছা তোমাদের সংখ্যা দিয়ে বোঝাচ্ছি, যেমন ধরে নাও 3 পাওয়ার 5 আর 2 পাওয়ার 5, এখানে লক্ষ্য করো নিধান 3, এখানে নিধান 2, মানে নিধান আলাদা আছে কিন্তু এদের পাওয়ার একই আছে, তাহলে আমরা লিখতে পারি 3 ইন্টু 2 তার হোল পাওয়ার 5, তার মানে 3 দুগুণা 6 পাওয়ার 5। বুঝলে? এবার যদি ধরে নাও এরকম থাকে, যেমন ধরে নাও এক্স ওয়াই তার হোল পাওয়ার মনে করো এম, তাহলে কিভাবে লিখতে পারি, এই পাওয়ারটা এক্সের মাথাতেও যাবে আবার ওয়াইয়ের মাথাতেও বসবে, মানে এক্সও পাবে ওয়াইও পাবে। বুঝলে? যেমন এরকম যদি থাকে, যেমন ধরে নাও এক্স ওয়াই জেড তার হোল পাওয়ার এম, তার মানে এই পাওয়ারটা এক্সও পাবে ওয়াইও পাবে জেডও পাবে। বুঝলে? এবার আরেকটা নিয়ম, যদি নিধানের পাওয়ার 0 হয় তাহলে 1 হয়। বুঝলে? নিধানের পাওয়ার 0 হলে কি হয়, 1 হয়। দেখো কেন হয়, যেমন ধরে নাও এক্সের পাওয়ার 2 ভাগ এক্সের পাওয়ার 2, তো তোমাদের কি বলেছি যে ভাগকে আমরা এভাবে লিখতে পারি, এক্সের পাওয়ার 2, এক্সের পাওয়ার 2, তাহলে এক্সের পাওয়ার 2 মানে এক্স গুণ এক্স, এক্স গুণ এক্স, এক্স এক্স কাটা, এক্স এক্স কাটা, কিছু থাকলো না মানে 1। বুঝলে? তো এটাকে যদি আমরা বিয়োগ করি, এক্স কারণ ভাগে আছে পাওয়ার বিয়োগ হবে, বিয়োগ করলে কি হবে, এক্সের পাওয়ার 0 1, দেখো এক্সের পাওয়ার 0 কত, 1 আসলো। কেন 1 আসে বুঝতে পারলে তো? আচ্ছা 5-এর 1 নম্বর অঙ্কটা কি আছে, 2 এর পাওয়ার 3, 3 এর পাওয়ার 5 ইন্টু 16 বাই 3 ইন্টু 32। ঠিক আছে, তো দেখো 2 এর পাওয়ার 3 ইন্টু 3 এর পাওয়ার 5 16, 16 মানে আমরা কি জানি, 8 দুগুণা 16, 4 দুগুণা 8, 2 দুগুণা 4, মানে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তার মানে 2 4টা। বুঝলে? তো তোমরা যদি কোনো যৌগিক সংখ্যা দেখো
সেই যৌগিক সংখ্যাকে কি করতে হবে, তোমাদের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এটা মনে রাখবে কিন্তু, যৌগিক সংখ্যা দেখলেই মৌলিক উৎপাদকে তোমরা আগে বিশ্লেষণ করবে। তাহলে 16-র বদলে আমরা কি লিখতে পারি, 2 এর পাওয়ার 4, বুঝলে। আর নিচে 3 ইন্টু 32 মানে কি, দেখো 16 হচ্ছে 2 কয়টা, 4টা, তার মানে এর সাথে আরেকটা যদি 2 যোগ করে দিই তাহলে কি হবে, 2 5টা, আর 2 5টা হলে কত হবে, 32 হবে। তাহলে 32 মানে 2 কয়টা, 5টা। দেখো 2 16 32, 8 2 16, 4 2 8, 2 2 4। তাহলে 2 কয়টা, 1 2 3 4 5টা, তার মানে আমি লিখতে পারি 2 এর পাওয়ার 5। এবার এখানে লক্ষ্য করো 2 এর পাওয়ার 3, এখানে 2 এর পাওয়ার 4, এখানে নিধান সেম আছে। যেহেতু নিধান সেম আছে তাই পাওয়ার কী হবে, যোগ হবে। কেন, কারণ তারা গুণে আছে, গুণে থাকলে পাওয়ার যোগ হয়। তো 2 3 আর 4 যোগ করলে কত হবে, 7, আর 3-র পাওয়ার যা আছে তাই, আর নিচে 3 ইন্টু 2-র পাওয়ার 5, বুঝলে। এবার দেখো 2 এর পাওয়ার 7, 2 এর পাওয়ার 5, এটা উপরে আছে, এটা নিচে আছে। উপর নিচে আছে মানে কি, ভাগে আছে, বুঝলে। তো ভাগে থাকলে কি হয়, ভাগে থাকলে পাওয়ার কি হয়, বিয়োগ হয়, তোমাদের বলছি। আর এখানে 3 এর পাওয়ার কত, 5, এটা উপরে এটা নিচে, এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তাহলে পাওয়ারটা কী হবে, বিয়োগ হবে। তো মনে রাখবে নিয়মটা, যদি উপর নিচে থাকে, তার মানে তারা ভাগে আছে। যদি ভাগে থাকে এবং নিধান যদি সেম থাকে তাহলে পাওয়ার কী হবে, বিয়োগ হবে, বুঝলে। আচ্ছা, তাহলে 2 7 থেকে 5 বিয়োগ করলে 2, 3 5 থেকে 1 বিয়োগ করলে 4, তার মানে আমি কি লিখতে পারি, 2 এর পাওয়ার 2 মানে কত, 4, আর 3 এর পাওয়ার 4 মানে 3 4টা, 3 4টা মানে কত হবে, 3 3 9, আর বাকি 3 3 9, তার মানে 81 হবে, 81। এবার 4 দিয়ে 81কে গুণ করি, 4 ও 4, 4 8 32, 324 হলো অ্যান্সার। তো দেখো আমরা 324 অ্যান্সার হিসাবেও রাখতে পারি, আবার এভাবেও আমরা অ্যান্সার হিসাবে রাখতে পারি। তোমাদের বইয়ে যেমন আছে 18-র পাওয়ার 2, এভাবে আছে। তো তোমরা এভাবে লিখে দেবে, 324 মানে হচ্ছে 18-র পাওয়ার 2। তো তোমরা যদি 324-এ রাখো তবু চলবে, তোমরা যদি 18-র পাওয়ার 2 লেখো তবু চলবে। কেন, 18-র পাওয়ার 2 মানে হচ্ছে 18 গুণ 18, আর 18 আর 18 গুণ করলে 324 হয়। দেখো 8 8 64, 4 হাতে 6, 8 ও 8 আর 6 14, 8 ও 8, 1 ও 1, তাহলে কী হবে, 4 8 4 12, 2 হাতের 1, 1 2 1 3। এই দেখো 324-এর বদলে আমরা লিখতে পারি 18-র পাওয়ার 2। তো তোমরা যদি এখানে অ্যান্সারটা রাখো তবু চলবে, আর তোমাদের বইয়ে যেহেতু এটা অ্যান্সার আছে তো তোমরা এভাবে রাখবে, বুঝলে। 2 নম্বর অঙ্কটা কি আছে, থার্ড ব্র্যাকেট 6, ব্র্যাকেটের ভিতরে 2 আর ব্র্যাকেটের বাইরে 3, ইন্টু 6-এর পাওয়ার কত, 4, থার্ড ব্র্যাকেট ভাগ 6-এর পাওয়ার 7। আচ্ছা, তো তোমাদের একটা নিয়ম মনে রাখতে হবে বন্ধুরা, যেমন ধরে নাও নিধান এক্স, এর পাওয়ার মনে করো এম, আবার ব্র্যাকেটের বাইরে পাওয়ার আছে এন। তো মনে রাখবে ব্র্যাকেটের ভিতরের যে পাওয়ারটা আর বাইরের যে পাওয়ারটা সেটা কী হয়, গুণ হয়। তাহলে কি হবে, এটা এম এন। এবার সংখ্যা দিয়ে বোঝাচ্ছি, যেমন ধরে নাও 2, এর পাওয়ার আছে 2, আর ব্র্যাকেটের বাইরে পাওয়ার 5, তার মানে আমি লিখতে পারি 2 5 2 10। এই যে ব্র্যাকেটের বাইরের পাওয়ার আর ব্র্যাকেটের ভিতরের পাওয়ার কি হবে, গুণ হবে, বুঝলে। তাহলে এখানে থার্ড ব্র্যাকেট 6, এই যে ব্র্যাকেটের ভিতরে 2, বাইরে 3, তাহলে 3 আর 2 কী হবে, গুণ হবে। এটা ব্র্যাকেটের ভিতরের পাওয়ার, এটা বাইরের পাওয়ার, কত হবে 6 ইন্টু 6-এর পাওয়ার 4, থার্ড ব্র্যাকেট ভাগ 6-এর পাওয়ার 7। এবার লক্ষ্য করো 6 6 নিধান একই আছে এবং তারা গুণে আছে। যদি নিধান একে থাকে এবং তারা যদি গুণে থাকে তাহলে পাওয়ার কি হয়, যোগ হয়। যদি নিধান সেম থাকে এবং তারা যদি গুণে থাকে তাহলে তাদের পাওয়ার কি হবে, যোগ হবে। তাহলে এখানে 6 এর পাওয়ার কি আছে 6, এখানে 4, ডাইরেক্ট লিখছি কত হবে 10 ভাগ 6 এর পাওয়ার 7। ঠিক আছে, এবার লক্ষ্য করো বন্ধুরা,
এখানে কত 6, এখানে কত 6, নিধান দুই জায়গায় 6 আছে এবং এরা কি আছে ভাগে আছে। তো তোমাদের কি বলেছি, যদি নিধান সেম হয় মানে একই থাকে এবং তারা যদি ভাগে থাকে তাহলে পাওয়ার বিয়োগ হয়, আর যদি তারা গুণে থাকে তাহলে পাওয়ার যোগ হয়। তো 6 এখানে পাওয়ার কী হবে বিয়োগ হবে, কারণ এরা ভাগে আছে। তাহলে 6 এর পাওয়ার কত 3, তাহলে 6 এর পাওয়ার 3 মানে কি 6 তিনটা, 6 গুণ 6 গুণ 6, 6 6 36 গুণ 6, 6 6 36 হাতে 3, 3 6 18 3 21, 216, এটাই অ্যান্সার। বুঝলে? 3 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে 3 ইন্টু 7 তার পাওয়ার 2 ইন্টু 11 এর পাওয়ার 0 বাই 21 ইন্টু 7। তো তোমাদের কি বলেছি, যদি তোমরা কোনো যৌগিক সংখ্যা দেখো তাহলে তাকে কি করবে মৌলিক উৎপাদকে নিয়ে আসবে। যেমন এখানে 21 আছে, 21কে মৌলিক উৎপাদকে আনতে হবে। আচ্ছা দেখো, তো 3 ইন্টু 7 পাওয়ার 2 ইন্টু 11 পাওয়ার 0। তো দেখো বন্ধুরা, তোমাদের বলেছি যদি নিধানের পাওয়ারটা 0 হয় তাহলে কত হয় 1 হয়। তো 11 পাওয়ার যেহেতু 0 তার মানে কি হবে 1 হবে। আর 21কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে কি পাবো 3 7 21, তাহলে 3 গুণ 7, আর এখানে একটা 7 আছে। 21কে বিশ্লেষণ করে কি পেলাম 3 আর 7। এবার উপরের 3 নিচের 3 কেটে গেল, তাহলে উপরে থাকলো 7 পাওয়ার 2। একের কথা বাদ দাও, কারণ 7 পাওয়ার 2কে যদি 1 দিয়ে গুণ করি তো এটাই তো হবে, তাই তো 1 দিয়ে যাকে গুণ করি না কেন সেই সংখ্যাটাই পাওয়া যায়। আর এখানে লক্ষ্য করো 7 এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, 7 একটা, এখানে 7 একটা, দেখো 7 এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তাই তো। তাহলে কি হবে 2 হবে, কেন গুণে আছে না, দেখো এই যে এরা দুজন কি গুণে আছে, বুঝতে পারলে। তো এরা যেহেতু নিচে গুণে আছে তাই এদের পাওয়ার কি হবে যোগ হবে, তাহলে কত হবে 2। এবার 7 7 নিধান একে আছে, তাহলে তারা ভাগে আছে কারণ একটা উপরে আর একটা নিচে। যদি নিধান একই থাকে এবং তারা যদি উপর নিচে থাকে তাহলে তোমরা বুঝবে যে তারা ভাগে আছে, তাই না। উপর নিচে আমরা ভাগে থাকলে এভাবে উপর নিচে লিখতে পারি, ভাগে আছে। তাহলে পাওয়ার কি হবে, পাওয়ার বিয়োগ হবে, ভাগে থাকলে পাওয়ার বিয়োগ হবে। 7, তাহলে 2 2 বিয়োগ করলে 0, 0 মানে কি 1। যদি নিধানের পাওয়ার 0 থাকে তাহলে কি লিখবে তোমরা 1 লিখবে, বুঝলে। 4 নম্বর অঙ্কটা দেখো, 4 পাওয়ার 5 ইন্টু এর পাওয়ার 8 বির পাওয়ার 3 বাই 4 পাওয়ার 5, 4 পাওয়ার 5 আর এর পাওয়ার 5 আর বির পাওয়ার 2। আচ্ছা এখানে 4 পাওয়ার 5, এখানেও 4 পাওয়ার 5, ঠিক আছে। তাহলে 4 5 মাইনাস 5, কেন কেন মাইনাস হলো, দেখো এখানে নিধান 4, এখানেও নিধান 4, একটা উপরে একটা নিচে, তার মানে ভাগে আছে। ভাগে থাকলে পাওয়ার কি হবে বিয়োগ হবে, গুণ। এখানে এখানে এ লিখলাম, এর পাওয়ার 8 এর পাওয়ার 5, তাহলে কি হবে উপর নিচে আসে ভাগে আছে তার মানে পাওয়ার বিয়োগ হবে। বি কত আছে 3 আর নিচে কত 2, বুঝলে। আচ্ছা 4 0, এ 8 থেকে 5 বিয়োগ করো 3, বি 3 থেকে 2 বিয়োগ করো 1। তো 1 লেখার কোনো দরকার নেই, এমনি এভাবে বি আছে মানে এর পাওয়ার এমনিতেই 1, মানে এই বি একটা, বুঝলে। আচ্ছা 4 পাওয়ার 0 মানে কি 1 ইন্টু এ কিউব, আর তার সাথে বি গুণ করলে বি কিউব, তাহলে 1 সাথে যাই গুণ করি তাই হবে। তাহলে অ্যান্সার কত হচ্ছে, অ্যান্সার হচ্ছে এ কিউব বি। 3 পাওয়ার 0 প্লাস 2 পাওয়ার 0 ব্র্যাকেট ইন্টু 5 পাওয়ার 0। আচ্ছা নিধানের পাওয়ার 0 হলে কি হয় 1 হয়, 1 প্লাস 2 পাওয়ার 0 তার মানে 1 হবে, ইন্টু 5 পাওয়ার 0 তার মানে কি হবে 1 হবে, তাই তো। তো তোমাদের তো নিয়মটা জানাই আছে, নিধানের পাওয়ার 0 হলে 1 লিখতে হয়। তো 1 আর 1 যোগ করলে কত হবে 2, আর বাইরে গুণ 1, 2 আর 1 গুণ করলে কি হবে 2, এটাই উত্তর, বুঝলে। এবার 6 নম্বর অঙ্কটা কি আছে দেখো,
আর 2 পাওয়ার 8 ইন্টু এক্সের পাওয়ার কত 7 বাই 4 পাওয়ার 3 ইন্টু এক্সের পাওয়ার কত 3। তো এখানে লক্ষ্য করো, এখানে একটা যৌগিক সংখ্যা আছে, এই যে 4। তোমাদের কি বলেছি, যদি কোনো যৌগিক সংখ্যা তোমরা দেখো, ঠিক আছে, নিধান হিসাবে যদি তোমরা কোনো যৌগিক সংখ্যাকে দেখো, তাহলে সেই যৌগিক সংখ্যাকে কি করবে, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবে। আচ্ছা, 2 এর পাওয়ার 8 যা আছে লিখলাম, এক্সের পাওয়ার 7 যা আছে লিখলাম, এই 4 4 মানে কি 2 গুণ 2 4, তো 4-এর বদলে লিখব 2 গুণ 2, আর এর পাওয়ারটা যা আছে তাই, ইন্টু এক্সের পাওয়ার 3। বুঝলে? এবার দেখো 2 এর পাওয়ার 8 ইন্টু এক্সের পাওয়ার 7। আচ্ছা, তোমাদের কি বলেছি, যেমন ধরে নাও এক্স গুণ ধরে নাও ওয়াই, এর পাওয়ার মনে করো এম। তাহলে এই যে পাওয়ারটা যে আছে এম, এই পাওয়ারটা হচ্ছে হোল পাওয়ার, মানে এক্স, এই পাওয়ারটা এক্সও পাবে ওয়াইও পাবে, এক্সও পাবে ওয়াইও পাবে। তো এখানে যে 3 পাওয়ারটা আছে সেটা এই এই 2ও পাবে, আবার এটাও পাবে। বুঝলে? ইন্টু এক্সের পাওয়ার 3। ক্লিয়ার? এবার 2 পাওয়ার 8 ইন্টু এক্সের পাওয়ার 7 2। দেখো 2 2 এরা গুণে আছে, তাহলে পাওয়ার কি হবে, যোগ হবে, 3 আর 3 যোগ করলে 6 গুণ এক্সের পাওয়ার 3। বুঝলে? এবার লক্ষ্য করো 2 এখানে উপরে আছে, এটা নিচে আছে, তার মানে ভাগে আছে, ভাগে থাকলে পাওয়ার বিয়োগ হবে, 8 মাইনাস 6 ইন্টু এটা হবে এক্স 7 মাইনাস 3। বুঝলে? এটা কত হবে, 2 এর পাওয়ার 2, আর এক্সের পাওয়ার কত হবে, এটা 4। আচ্ছা, তো 2 এর পাওয়ার 2 ইন্টু এক্সের পাওয়ার 4কে লিখতে পারি এক্স স্কোয়ার, তার বাইরে স্কোয়ার। তোমাদের একটা নিয়ম বললাম না, যে ব্র্যাকেটের ভিতরের পাওয়ারটা আর যে বাইরের পাওয়ারটা সেটা কি হয়, গুণ হয়। তো এখানে 2 আর 2 গুণ করলে কি হবে, পাওয়ার 4 হবে। হবে কি হবে না? এখানে লক্ষ্য করো, এই দুইটার পাওয়ার কত আছে 2, এই এক্স স্কোয়ার, এই যে এটার পাওয়ারও কত আছে 2। তো তোমাদের দেখো এক্সের পাওয়ার মনে করো 2, আর ওয়াই এর পাওয়ারও মনে করো 2, তাহলে আমরা লিখতে পারি এক্স ওয়াই তার হোল পাওয়ার 2। বুঝতে পারলে তো? এভাবে লিখতে পারি। তাহলে এটাকে কিভাবে লিখতে পারি, 2 ইন্টু এই যে 2 আর এক্স স্কোয়ার তার হোল পাওয়ার 2। দেখো এই পাওয়ারটা 2ও পাবে, তাহলে কি 2 এর পাওয়ার 2 হবে, এই পাওয়ারটা এক্স, এই যে এক্স স্কোয়ার আছে যে, এটাও পাবে, তার মানে কি এক্সের পাওয়ার 4 হবে। বুঝলে? তাহলে এটা কি হচ্ছে, 2x স্কোয়ার তার পাওয়ার 2। তো এটাই অ্যান্সার।